তোমাদের সবাইকে জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। আজকে টাইগারদের বাড়িতে আমাদের যে কনটেক্সচুয়াল পড়া হয়, তারপরে কিছু আমরা অন্যান্য বিষয় অ্যাডিশনাল ক্লাস করাই, মানে কিছু ওরাল হয়। তো সেগুলো আজকে আমি বোর্ডের মাধ্যমে জিজ্ঞেস করব এবং বাচ্চাগুলোকে কে কেমন বলতে পারছে সেই বিষয়গুলো চেক করা হবে। ওকে, দেখ তো পজ হয়ে গেছে কি, দেখ তো গোলটাতে আমি হাত দিয়েছি। তো আমি তো কয়েকদিন পরে আজকে তোমাদের মাঝে এসেছি এবং আমাদের আর কি সপ্তম মানে ফাস্টিং রোজা, এবং আজকে খুব মানে টাইম কনস্ট্যান্টলি ডিক্রিজ হয়ে যাচ্ছে, আর মাত্র 10 মিনিটস আমরা আছি। তো তার মাঝেই আমরা কয়েকটি সেন্টেন্স তোমরাকে জিজ্ঞেস করব। তো এই যে লেখা আছে, আমি লিখেছি, দেখো এই লেখাগুলো তো আমার মানে বাচ্চাদের মতন হয়ে গেছে। কারণটা হচ্ছে যে আমি তো এই পুরো স্পেসটা তো দেখতে পাচ্ছি না। ওকে, তো এখানে দেখো কি বিষয় জিজ্ঞেস করবো কয়েকটা সেন্টেন্সের মাঝে, যে এই যে সেন্টেন্স লেখা আছে 1 to 8, তো এতগুলো সেন্টেন্সের মাঝে আমরা সংক্ষেপে জিজ্ঞেস করে নিব যে নাম্বার কি, যেমন অপর দিকে অর্ডিনাল কার্ডিনাল আছে সেটা না করে আমরা জিজ্ঞেস করবো সিঙ্গুলার প্লুরাল। ওকে, একটা এবং একাধিক। নাম্বার 2 আসছি পার্সন, মানে ব্যক্তি। পার্সন কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওয়াও, তাহলে এখানে আমি সংক্ষেপে লিখে দিয়েছি, খুব শর্ট ফর্মে লেখা আছে। এবং নাম্বার 3 তে লেখা আছে ভার্ব। ভার্ব মানে কি বলতো? ভার্ব মানে কোনো কাজ করাকে বলে, কোনো কাজ করাকে বোঝায়, এনি কাইন্ড অফ কাজ, ভার্ব। ওকে, তো ভার্বের যে কাজ করার মধ্যে সবচাইতে যেটা খুব প্রচলিত, খুবই ব্যবহৃত 3টে ওয়ার্ড, এই অক্সিলারি ভার্ব, এম ইজ আর। এই কিন্তু নাম কিন্তু অক্সিলারি, কিন্তু মেনলি এ কিন্তু মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্বও হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কয়েকটি ওয়ার্ড দিয়ে একটি বাক্য তৈরি হয়, তাকে সেন্টেন্স বলে। ওকে, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলবে। কতগুলো ওয়ার্ড, a combination of words that make a complete sense, okay, is called a sentence. Okay, তারপর দেখো ভার্ব, সরি, ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড কাকে বলে? কয়েকটি অ্যালফাবেট দিয়ে একটি শব্দ তৈরি হয়, তাকে ওয়ার্ড বলে। কতগুলো লেটার বসে একটা শব্দ তৈরি হয়, তাকে ওয়ার্ড বলে। ইয়েস, অনেকটাই হয়ে গেছে। ওকে, তো তাহলে এখানে যে লেখা আছে যে ইনসার্ট এম ইজ আর, ইনসার্ট মানে স্থাপন করা, মানে কোনো কিছুকে ভেতরে দেওয়া, ঢুকে দেওয়া। ঠিক আছে, তাহলে এই যে এম ইজ আর, এই 3টে ভার্ব আমি এই সেন্টেন্সের কোথায় যে বসানো আছে সেটা তোমাকে করে দিতে হবে। কিন্তু মানে এই সেন্টেন্স, সাপোজ এখানে এম আছে, তো এই এমটা কোথায় আছে, এই যে আছে, এইটা কোথায় আছে, এই আরটা কোথায় আছে, তো তুমি আবার কিন্তু ইনসার্ট করবে, আবার ঢুকিয়ে দাও কিন্তু এখানে। ঠিক আছে, যদিও আমাকে এটা ব্ল্যাঙ্ক স্পেস রাখতে হতো, কিন্তু আমি রাখছি না, এটা আগামীতে রাখবো। ঠিক আছে, তো তাহলে দেখো নাম্বার 1 যে সেন্টেন্সটা লেখা আছে সেটা আলী বলো তো কি লেখা আছে এটা? নাম্বার 1 আই এম এ বয়। আচ্ছা, এর তুমি আর বলবে না, এটার বেঙ্গলি ট্রান্সলেশন কি হবে, বাংলা মানে কি হবে? আমি হই একটি বালক। ওয়াও, ফ্যান্টাস্টিক, আমি হই একটি বালক। আচ্ছা, এখানে ওই অক্সিলারি ভার্ব, রোহিত শর্মা, অক্সিলারি ভার্ব কোনটা এখানে আছে? টাইগার। কি এখানে ওই এম ইজ আর ভার্বটা কোথায় আছে সেন্টেন্সে? তোমরা বলো। এই তো লেখা আছে আই এম আ বয়, এই তো এমটা, তো এটা তো অক্সিলারি ভার্ব। এখানে আই এম আ বয়, কিন্তু এখানে কে? আর ওখানে সি ইজ হ্যাপি। এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব না, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে।
ঠিক আছে? হুম। এখানে কোনো ভার্ব দেখো নেই তো, তার মানে এখানে প্রিন্সিপাল ভার্ব হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো এখানে এই অ্যামটা যে বসেছে, তো এটা অ্যামটা কেন বসলো? আমটা কেন বসলো? আর মানে আমি একটা, তার জন্য। এখানে সেন্টেন্স কাকে বলে বলো তো? সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড দিয়ে কয়েকটি ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি হয়। এখানে এটা দেখো, এটা পুরো তো সেন্টেন্স, এটা একটা পুরো সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সে? আই অ্যাম। এটা সাবজেক্ট হলো শুধু আইটা, ঠিক আছে? এবার যদি বলা হয় অবজেক্ট কোনটা? প্রেডিকেট। অবজেক্ট, প্রেডিকেট তো এখান থেকে পুরো এখান থেকে এটা পুরো প্রেডিকেট, কিন্তু অবজেক্ট কোনটা? এম এ বয়। কোনটা প্রেডিকেট? সরি, অবজেক্ট বয়। বয়টা অবজেক্ট, ঠিক আছে? এখানে বয়টা অবজেক্ট, কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? সাবজেক্ট সিঙ্গুলার। সিঙ্গুলার বলতে একটিকে বোঝায়, এবং প্লুরালের একের বেশি হলে যতগুলো হতে পারে এটা প্লুরাল, ঠিক আছে? এখানে দেখো, তাহলে এখানে ওয়ার্ডগুলোর মানে কি হবে? আই মানে কি বলতে, কে বলতে পারবে? আমি। আর এম মানে? হই। আর আ মানে? একটি। আর বয় মানে? বালক। ওকে, ফাইন। চলে আসছি নেক্সট সেন্টেন্সে, নাম্বার 2 এ। কে বলতে পারবে এই পরের 2 নাম্বার সেন্টেন্সটি? উই আর চিলড্রেন। মানে কি হবে, কে বলবে? আমরা হই শিশু। ওকে, তাহলে আমরা হই শিশু। এখানে এখানে ভার কোথায় আছে? ভার উই আর। আর মানে হয়, আর মানে হয়, ঠিক আছে? তো এটা ভার বলেছে আর, কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট উই। উই। তাহলে এখানে আর কেন বসলো? আর কেন বসলো? প্লুরাল, একের বেশি আছে তার জন্য। কি প্লুরাল আছে? কি প্লুরাল আছে? শিশু, চিলড্রেন। এখানে সাবজেক্ট একের বেশি আছে তাই প্লুরাল আছে বলে এখানে আর বসেছে। অবজেক্টটাও প্লুরাল আছে, ঠিক আছে? অবজেক্টটাও মানে এই যে চিলড্রেন, এটাও কিন্তু প্লুরাল। চাইল্ড মানে সন্তান, একটিকে বোঝায়, CHILD, চাইল্ড একটি, কিন্তু চিলড্রেনটা প্লুরাল হয়ে যায়, বহুবচন হয়ে যায়। ওকে, তাহলে এটা একটা পুরো সেন্টেন্স কিন্তু, ঠিক আছে? এখন যে 3, সি ইজ হ্যাপি। তোমরা কেউ বলবে, ট্রান্সলেশন বলো, তোমরা বলো। সি ইজ হ্যাপি মানে? রেহান, মানে কি? সি মানে কে? সে মানে মেয়ে ছেলে, মানে এটা সে যদি হয় খুশি। জেন্ডারের কথা বলি তাহলে কোন জেন্ডার? GENDR, কোন জেন্ডার? জেন্ডার কয় প্রকার, কে বলতে পারবে? জেন্ডার 5 কয়টি, কে কি বলতে পারবে? কি জেন্ডার? মাস্কুলাইন, মাস্কুলিন, ফেমিনিন, নিউটার, আর কোন? সি এটা কোন জেন্ডার? জি কমন জেন্ডার। নো, এটা উভয় বোঝায়। সাপোজ টিচার কমন, ফ্রেন্ড কমন, অ্যাডভোকেট কমন, ড্যান্সার কমন, সিঙ্গার কমন, এটাকে তখন বলা যায় প্লিডার কমন। তো এইগুলো হলো কমন জেন্ডার, কিন্তু সিটা হলো ফেমিনিন জেন্ডার, মানে স্ত্রীলিঙ্গ। ওকে, তো সি ইজ হ্যাপি, তো এখানে ভার্ব কোথায়? ভার্ব হ্যাপি। হ্যাপি ওয়াও, ইউ আর রং। না I am under. ইজ। আমি কিন্তু অনেকদিন পর আসছি, বেশ কয়েকটা দিন পরে আসছি, স্যার ইজ। আর আমি কিন্তু ক্লাস প্রত্যেকটা বিষয় আমি চেক করছি, কিন্তু আমি বলেছিলাম তোমাদের প্রত্যেকটা গার্জেনকে যে আমাকে সুযোগ দেওয়া হোক, এবং সময়টা এবং একটা অ্যাপ্রোপ্রিয়েট আমাকে একটা মানে ডিস্টেন্স, মানে যেটা আমার জায়গা দেওয়া হোক, যাতে করে আমি সুন্দর করে মনে মধ্যে পড়াতে পারি। তো যাই হোক, আমি কথা দিয়েছিলাম আমি শুরু করতে চাই, আমি আগামীতে এক একটা বিষয় শুরু করব, এবং তোমরাকে হোমওয়ার্ক করার পর আমি চেক করবো, এবং কেউ যদি না পারে তাহলে সেটা গ্রুপে জানিয়ে দেবে। আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি গতকালকে থেকেই। ওকে, তো তাহলে আসছি নাম্বার 4 এ। দেখো এখানে লেখা আছে, কি বলতো, কে বলবে? ইট ইজ হট। ইট ইজ হট। 5 এটা বলো। হ্যাঁ, দে আর ইন দা পার্টি।
পার্ক। পার্ক। তোমার লেখাটা বুঝতে পারছো না? তাহলে দে আর ইন দ্য পার্ক মানে কে বলবে? পার্ক মানে এনিবডি? তারা। You have to translate into Bengali. You have to translate into Bengali. তারা তারা পার্কের মধ্যে আছে। Park means in Bangla. পার্ক মানে পার্কে বাংলা কি বলে? তারা পার্কটাকে বাংলা কি বলে? উদ্যান বলে। উদ্যান। তারা উদ্যানের মধ্যে আছে। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে এখানে ভার কোথায়? ইন না স্যার, ভার আর। আর। এখানে আর কেন বসলো? আর কেন বসলো? প্লুরাল সাবজেক্টের বেশি আছে। ওয়াও, মানে সাবজেক্টটা এখানে বলছে দে। দে, আচ্ছা দেটাকে যদি আমি পার্টস অফ স্পিচের ভাষায় বলি তাহলে কোন পার্ট থেকে আসবে এটা? কোন পার্ট? ভার। এনি কাইন্ড অফ থিং, নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। কোনো কিছু নামকে নাউন বলে, ওকে? কিন্তু প্রোনাউন কাকে বলে? প্রোনাউন যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। তো যেমন তাহলে এটা কোন প্রোনাউন? এটা দে মানে কি হলো? তারা। দে মানে তাহারা, ওকে? প্রোনাউনে কিন্তু আবার 8টা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এরকম অনেকগুলো আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেখা যাবে। এরপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো আছে। এরপর দেখো আমি মাঝে মাঝে চেক করে নিচ্ছি, যদি বলি যে এই দেটা সিঙ্গুলার না প্লুরাল? ডেটা প্লুরাল। ওকে, আচ্ছা তারপরে দে মানে তাহারা, যদি পার্সনের কথায় আসে তাহলে কোন পার্সন পড়বে? পার্সনের কথায় যদি পার্সন জিজ্ঞেস করা হয় তাহলে কোন পার্সন হবে? সেকেন্ড পার্সন। নো, ইউ আর রং। থার্ড পার্সন, ওকে। আমি কিন্তু এই সব বিষয় সবকিছু জিজ্ঞেস করা হবে। আচ্ছা, ইউ আর কিউট। সে হয় সুন্দর। সে হয় কিউট মানে সুন্দর। তুমি সুন্দর জানো কিউট মানে? বিউটিফুল মানে সুন্দর, নাইস মানে সুন্দর, চার্মিং মানে সুন্দর, আকর্ষণীয়। কিন্তু কিউট মানে কি? ভালো, আকর্ষণীয়, বুদ্ধিমান, চালাক, চতুর, অনেক কিছু মানে হয়। তো কিউট, তুমি খুব আকর্ষণীয়, কিউট, ওকে? তো এখানে প্রোনাউন কোনটি? প্রোনাউন ইউ। এটি প্রোনাউন। আচ্ছা এটা সিঙ্গুলার না প্লুরাল? ইউটা প্লুরাল। কি করে? সাবজেক্টের বেশি আছে। এটা কিন্তু ইউ আর কিউট এখানে সিঙ্গুলার আছে। এটা আর যদি আছে আরটা প্লুরাল। ফার্স্ট পারসনে ইউ বসে কিন্তু, ঠিক আছে? ইউ মানে সেকেন্ড পারসনে আই বসে এবং প্লুরালে আর বসে, ঠিক আছে? ইউ মানে সেকেন্ড পারসন পড়ছে, তাহলে ইউ এবং থার্ড মানে প্লুরাল ক্ষেত্রে তখন কিন্তু আর বসবে। এবার দেখো ইউ আর কি আছে এখানে? স্টুডেন্টস মানে তুমি হও ছাত্র। তুমি হও ছাত্র। ইউ মানে কি বলতো? তুমি। আর মানে হয়। আর স্টুডেন্ট মানে ছাত্র। এখানে কিন্তু প্লুরাল আছে, ছাত্ররা। তো তোমরা ছাত্র, তাই তো? তো এখানে এই ইউটা সিঙ্গুলার না প্লুরাল? এই ইউটা সিঙ্গুলার না সিঙ্গুলার। কেন? হোয়াটস দ্য রিজন অফ? ফার্স্ট পারসন। ইউটা এখানে প্লুরাল আছে, এটা ফার্স্ট পারসন কি করে হতে হবে? সেকেন্ড পারসন হবে। আমি তো নয়, আমি হলে ফার্স্ট পারসন হবে, তুমি হলে সেকেন্ড। কিন্তু যদি যে কথা বলবে মানে যে বক্তার যে শ্রোতা সে হবে সেকেন্ড পারসন, ঠিক আছে? তো তাহলে ইউ আর স্টুডেন্টস, এখানে যে প্লুরাল ফর্ম আছে, এখানে স্টুডেন্টের এস আছে, তার জন্য ইউটা প্লুরাল হয়ে যাবে। একটা কথা বলে রাখি, প্রোনাউন ইউটা একটা এক্সেপশনাল মানে ব্যতিক্রম। ইউটা কোথাও কোথাও সিঙ্গুলার হয়, কোথাও প্লুরাল হয়। তাহলে সিঙ্গুলার প্লুরাল বথ ইউজ হয়, কিন্তু ভার্ব এবং নাম্বারে বলে দেবে ঠিক বেঠিকটা, ওকে? যেমন এখানে ইউ আর, তাহলে আরটা তো প্লুরাল ক্ষেত্রে বসে, কিন্তু আবার সেকেন্ড পারসনে ইউ আর বসে। কিন্তু এখানে স্টুডেন্ট, এখানে যে নেমিং ওয়ার্ডটা নাউনটা এখানে যে আছে, এখানে এস যুক্ত করা আছে, তার জন্য এখানে ইউটা প্রোনাউনটা প্লুরাল হয়ে যাবে। লাস্ট ওয়ান, ইউ আর আ বয়। তুমি হও একজন বালক। ওকে,
তো তাহলে তুমি হবে একজন বালক, এখানে আমি কি করে বুঝবো যে এটা সিঙ্গুলার না প্লুরাল? এই ইউটা স্যার এ আছে একটি। এ মানে একটি আছে, আর এখানে বয় কিন্তু যদি বয় যদি প্লুরাল হতো তাহলে এখানে এস যুক্ত হতো, বয়েজ হতো, তাই না? ঠিক আছে, কিন্তু এখানে এই এ বয়টা কেন বসলো এখানে? এ বয় কেন হলো? এ বয় হ্যাঁ, এ কেন বসলো এখানে? বয়টা এ কেন হলো? কেন বললো? এ কেন বসলো? হ্যালো, ডোন্ট বি অ্যাবসেন্ট ইন মাইন্ড, অন্য মানুষকে হয়ে যাবে না। বি কনসেন্ট্রেট উইথ মি টিল দ্য লাস্ট। ওকে, তো বলো, অলস ইজ ওয়াইল দ্যাট এন্ডস ওয়াইল। কি বলে এটা বাংলায়? সব ভালো যার শেষ ভালো তার, নাকি? তো এটা বলো। এখানে আর্টিকেল জানতে হবে। আর্টিকেল মানে ডিটারমাইনার, এ এন এবং দ্য। তাহলে ডেফিনিট আর ইনডেফিনিট এগুলো কিন্তু করাবো। আর আমি চেক করলাম এগুলো যে কার মাঝে কতটা কি মানে ইমপ্রুভ হচ্ছে, প্রোগ্রেসিভ হচ্ছে, সেটা কিন্তু আমি দেখলাম। ওকে, তা তোমাকে পার্টস অফ স্পিচ দেওয়া আছে এবং কিছু গ্রুপে অক্সিলারি ভার্বের কাজ দেওয়া হয়েছে। আমি যে গ্রুপে লিখলাম, ইয়েস্টারডে লিখেছিলাম, কেউ কেন উত্তর পাঠালো না কেন? আমি খুব স্ট্রিক্ট হয়ে যাব কিন্তু বলে দিচ্ছি। কিন্তু কেন? আমি যে বললাম যে কে করতে পারবে, কেউ একজন কেন ওটার ফিডব্যাক দিল না আমাকে? একজনও দেয়নি। ওখানে পড়াচ্ছি তাও, বাড়িতে পড়ছে তাও, ওর কাছে পড়ছে তাও, কেউ না। কেন? মোবাইল তো সবাই দেখে, দেখছি আমি, সব দেখতে পাই তো কে কতক্ষণ দেখে। আমি তো সেইটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো চেক করেছি কার মোবাইল কতটা হাতে আছে, কি করছিল, তারপর আমি ফোন করে দেখি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এই কাজ আমি কিন্তু নাম্বার, পার্সন, ভার্ব, সেন্টেন্স, ওয়ার্ড, পার্টস অফ স্পিচ, তারপরে আর্টিকেল, ডিগ্রি, এই সব বিষয়গুলো কিন্তু আমি কিন্তু চেক করব। টেক্সটের সাথে সাথে গ্রামার এবং আদার্স বিষয়গুলো আমরা কিন্তু ক্লাস ওয়াইজ ওগুলো কিন্তু ডিসকাস করে যাব। ওকে, বাই।